اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালত আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জনাব আলহাজ এনামুল হক মহোদয়, জনাব রফিকুদ্দিন সাইদ আবু সাইদ ভাই সহ যত প্রিয় ভাইয়েরা আজকের এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, বিশেষ করে আল্লাহ আমাদের সম্মানিত বড় ভাইয়েরা বড় কষ্ট করে গভীর রজনীতে বসে বসে তোমার কোরআনের ময়দানে বসে দুইখানা হাত উত্তোলন করেছেন, সবার হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জনাব মুহতারাম রেজাউল করিম ভাইজান সহ যত ভাইয়েরা এই জান্নাতের বাগানখানা সুন্দর করে সাজিয়েছেন, নির্ঘুম খানা পিনা আরামায়েশ বিসর্জন করে জান্নাতের পিছনে শ্রম দিতেছেন, প্রত্যেকের জন্য এই জান্নাতটা ওই জান্নাতের নাজাতের জরিয়া বানায়া দাও। 10,000 5,000 নগদে বাকিতে প্রকাশ্যে গোপনে আগে আর পরে যে যত দান করেছেন সবার দানগুলোকে কবুল করে নাও। মসজিদের অনেক কাজ বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মসজিদের ওযুখানা লাগবে, টয়লেট লাগবে, মসজিদের প্রসাবখানা লাগবে, আরো অনেক কাজ বাকি আছে। আল্লাহ, তোমার ঘর যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাত গুলোকে তুমি সুন্দর বানায়া দাও। আল্লাহ, যতজন আমিন আমিন করছি, তোমার ঘরের কাজখানা শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরে রাখ দিও না। মা বোনেরা অনেক দান করেছেন, মা বোনগুলোকে কবুল করো। আমার বাবারা এত গভীর রাত পর্যন্ত বসে বসে কোরআনের কথা শুনেছেন, প্রত্যেকের জন্য কোরআনুল কারীমের সুপারিশকে তুমি নসিব করে দাও। আয় আল্লাহ, নামাজ নিয়ে আলোচনা করেছি, আজকের ফজর থেকে তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। খাস করে মেহেরবানি করে এলাকাতে রহমত আর বরকত বেশি বেশি করে নাজিল করো। জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতিমি কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকামি ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। এখানে যতজন আমিন আমিন করছেন কাউকে তুমি তোমার ঘর না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে শুক্রবারের দিন মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান চলে এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা বাবা বেঁচে আছে কত যত্ন করে ছেলে মেয়েদের জন্য রাত রান্না করে নিয়ে অপেক্ষায় রয়ে আছে। আল্লাহ, যাদের ওই দরদের মানুষগুলো না গোটা গ্রাম দুনিয়া যেন অন্ধকার, খেমার মাথায় হাত বুলাইয়া দেয় না, কেউ মুখটার মধ্যে আর মুছে দেয় না, কেউ দরজার কিনারে আর অপেক্ষায় তাকায় রয় না।
যাদের দরদের মানুষগুলো বেঁচে আছেন, মশারি টেঙে ল্যাপ রেডি করে টেবিলের উপরে খাবার দিয়া পানি গরম করে রেখে দিয়েছে আল্লাহ, কিন্তু যাদের ওই দরদের মানুষগুলো নাই, মার ঘরে ঢুকতেই করে যায় ধাক্কা লাগে, মার হাতের আসবাবপত্র আছে কিন্তু মা দুঃখিনী বিদায় নিয়ে চলে গেছে। বাবার ঘরে ঢুকতেই যেন কলিজার মধ্যে আঘাত লাগে। বাবার লাঠি, পাঞ্জাবি, পায়জামা, বাবার বালিশ, বাবার কম্বল আছে, কিন্তু আব্বাজান চিরজনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেউ দাদুর কাঁধে চড়ে ঘুরতেছেন, কেউ নানুর কাঁধে চড়ে ঘুরতেছেন। আল্লাহ, যাদের ওই প্রিয় মানুষগুলো নাই, একটা দৌড় দিয়া মার গলাটা জড়িয়ে ধরে বলে, আম্মা নানু বাড়িতে নিয়ে আসলাম, সব দেখলাম কিন্তু নানুটার এই যে এখনো দেখলাম না। বাবার কাছে গিয়ে বলে, আব্বু গো, তুমি আমাকে দাদুর পুকুর দেখাইলাম, দাদুর হাতের লাগানো গাছ দেখাইলা, কিন্তু দাদুরে যে দেখাইলা না। আমিও আমার দাদুর ঘাড়ে চড়ে একটু ঘুরতে যেতে চাই। বাবা কবরের কিনারে দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদু, নানি আর দাদিরা ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয়দেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার মা সহ আমাদের যাদের মা বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই দুইখানা হাত দিয়া চিরজন্মের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া সারা জন্মের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি। কাঙাল ভিক্ষেও কেতিমার মিসকিনের মতন দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, সুস্থতার সঙ্গে নিয়ে খায়া দাও। বেশি বেশি করে তাদের সেবা যত্ন খেদমতের জন্য আমাদের তৌফিক দিয়ে দাও। আমাদের প্রত্যেকের পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে আলী আর ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। সবার দুহাত ভর্তি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দিয়ে দাও। প্রত্যেকের জীবনকে আবু বকরের মতো আমলওয়ালা জীবন বানায়া দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে হযরত ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি তুমি বানায়া দাও। পথভ্রষ্ট কোনো বেয়াদবের বাপ মা বানায়া দিও না। ও মালিক, আমাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তি বানিয়ে দাও। দাইল আল্লাহ বানিয়ে নাও। আয় আল্লাহ, সবার ঘরে ঘরে ইসমাইল আলাইহিস সালামের মতন ধৈর্যশীল সন্তান দিয়ে দাও। আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে আমাদের জন্য নাজাতের জুনিয়া বানায়া দাও। আল্লাহ, তুমি আমাদেরকে বেয়াদবের বাপ মা বানাইও না, আদবওয়ালা সন্তানের বাপ মা হওয়ার তৌফিক দাও। সবার ঘরে ঘরে অনেক বেশি বেশি বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, এই গ্রামটাতে ঢুকতেই আমার অনেক ভালো লাগছে। আমি গ্রামের মানুষগুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ, এই এলাকা তোমার রহমতের, তোমার কুদরতি হাতে রেখে গেলাম। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানিয়ে দাও। মোহতারাম রেজাউল করিম ভাই, এনামুল ভাই সহ আল্লাহ, এই জান্নাতের বাগান সাজানেওয়ালা প্রত্যেকটা যুবককে জান্নাতের সর্দার বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ, এদের হাতগুলোকে কবুল করে নিও। আল্লাহ, কোরআনের সুপারিশ নসিব করে দিও। ছোট বড় কম বেশি নগদ বাকি সবার দানগুলোকে নাজাতের জড়িয়া বানিয়ে দিও। কোটি কোটি গুণ বেশি বেশি বরকত দিয়ে দিও। এই গভীর রজনী এতগুলো মানুষকে এখন আমি কি দিয়ে বিদায় করব? ও মালিক, তোমার কাছে সবগুলোকে আমানত রেখে গেলাম। এদের জিন্দগির সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। তোমার হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, খাস করে মেহেরবানি করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকারে ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানায়া দিও। তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূল